একটু বড় সাইজের কাতলা মাছ আনলেই না আমার নর্মালভাবে খেতে ভালো লাগে না, মানে একটু গন্ধ গন্ধ করে। তো এই জন্য যখন একটু বড় সাইজের কাতল মাছ আনে তখনই না আমি চেষ্টা করি একটু অন্য ধরনের কিছু রান্না করার। তো অনেক ভেবে ঠেবে ভাবলাম যে আজকে গন্ধরাজ কাতলাটা বানাই, যদিও এর আগে বানাইনি, ফার্স্ট টাইমই বানাবো। তো চলো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। তো ফার্স্টেই দেখো কাতলা মাছটার মধ্যে লবণ, হলুদ, আর এখানটায় হচ্ছে গন্ধরাজ লেবুর যে ছালটা আছে ওটাকে গ্রেট করে দিয়ে দিলাম, আর একটুখানি গন্ধরাজ লেবুর রস দিয়ে এটাকে ভালো করে ম্যারিনেট করে মিনিমাম আধা ঘন্টা থেকে 45 মিনিট রেখে দিতে হবে। চলো মাছটা ম্যারিনেট হতে হতে এখানে আমি দুটো পেস্ট বানিয়ে নিই। তো প্রথম পেস্টে হচ্ছে টক দই, কাজু বাদাম আর হচ্ছে কাঁচা লঙ্কা, আর এটাতে হচ্ছে পেঁয়াজ, অল্প একটু রসুন আর আদা দিয়ে টমেটো দিয়ে একটা পেস্ট করে রেখেছি। আর ওখানটা দেখলে আলু কেটে দিয়েছি, যদিও এই রান্নাটায় আলু একদমই যায় না, বাট আমাদের বাড়িতে সবাই আলু খেতে ভালোবাসে তাই অল্প একটু করে আলু দিয়েছি। তোমরা চাইলে স্কিপ করে যেতে পারো। তো আলুগুলোকে ফার্স্টেই ভেজে রেখেছি। তো এখানটা দেখো আবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, রান্নাটা আমি সর্ষের তেলেই করব। তো এখন মাছগুলোকে একদম হালকা করে ভেজে নেব, খুব একটা কড়া কিন্তু ভাজা এখানে হবে না। তো দেখো এখানে কিন্তু আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। তো মাছগুলোকে এখন আমি সব তুলে নিচ্ছি। তো ফার্স্টেই আমি পেঁয়াজ, আদা, রসুন আর টমেটোটা যে পেস্ট করে রেখেছিলাম ওটাই দিয়ে দিলাম ওই মাছ ভাজা যে তেলটা ছিল ওই তেলের মধ্যেই। তো ওটা দিয়ে মোটামুটি একটু কষে আসলে দেন আমি এখানে আলুগুলো দিয়ে দেবো। আবারও বলছি আলুটা একদমই অপশনাল, তোমরা নাও দিতে পারো। তো এটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে এখানটায় আমি ওই টক দই, তারপর হচ্ছে কাজু বাদাম আর কাঁচা লঙ্কা যে পেস্টটা করেছিলাম ওটাও এখানে দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে দেন আমি দিয়ে দিচ্ছি জিরে বাটা, আর এখানটায় দিয়ে দিচ্ছি নুন, আর এখানে হালকা একটু চিনি আমি দিয়ে দেবো, কারণ যেহেতু রান্নাটা একদম টক টক হবে তো চিনি দিলে টকটা ব্যালেন্স হয়ে যাবে। আর তারপর দিয়ে দিচ্ছি গন্ধরাজ লেবুর যে রস সেটা, একটু বেশি পরিমাণে গন্ধরাজ লেবুর রসটা দিতে হবে যাতে ফ্লেভারটা আরও ভালোভাবে আসে। তো এবার দিয়ে এটাকে ভালোভাবে কষাতে হবে। দেন কষানো হয়ে গেলে এখানটায় জল দিয়ে দিতে হবে। তো জলটা একটু বেশিই দিতে হবে যাতে মাছটা জলে সিদ্ধ মানে হয়, যেহেতু মাছটা একদম হালকা ভেজেছিলাম। তো বেশি করে জল দিয়ে ঢেকে দিলে মাছটাকে ওখানে ভালো করে সিদ্ধ করতে হবে। তো এখানটায় জলটা ফুটে আসলে আমি একে একে এখানে কিন্তু মাছগুলো ছেড়ে দেবো। আর আমরা যেহেতু একটু ঝাল খেতে ভালোবাসি তাই কিন্তু আমি আগেও বললাম যে কাঁচা লঙ্কা পেস্ট আমি দিয়েছিলাম, তার সত্ত্বেও আমি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এই তো দেখো আমার কিন্তু ঝোলটা মোটামুটি ফুটে এসছে। তো এর মধ্যে আমি একে একে এখন মাছগুলোকে দিয়ে দেব। দেন এটাকে ঢেকে গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে দিয়ে 10 থেকে 15 মিনিটের মতো এটাকে মানে একদম মিডিয়াম আছে ফুটতে দেব। আর যে যেরকম পরিমাণে ঝোল খাও, আমাদের বাড়িতে সবাই একটু ঝোলটা বেশি খায় তাই আমি একটু বেশি ঝোল ঝোল রেখেছি, আর তোমরা যদি চাও একটু কম ঝোলও রাখতে পারো। তো এটা ফুটে আসলে দেখো এখানটা আমি ওই গন্ধরাজ লেবুর একটু খোসা যে আছে ওটাকে গ্রেট করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। তো এখানটায় গন্ধরাজ লেবুর পাতা দিলে পরে আরও ভালো হতো, বাট যেহেতু আমার কাছে পাতাটা অ্যাভেলেবেল ছিল না তাই দেইনি, তোমরা চাইলে দিতে পারো। তো দেখো আমার কিন্তু গন্ধরাজ কাতলা একদম রেডি।